আমরা দাবি করতে পারি প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঠিকভাবে যারা অনুসরণ করে তারাই হচ্ছে সালাফি বা আহলুল হাদিসেরা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নিজের অবস্থানটাকে স্পষ্ট করেছেন। তিনি বলেন, জেনে রাখো, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আমি আবু হানিফা বলে যাচ্ছি, যখন কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হবে সেটাই হলো আমি আবু হানিফার মত ও পথ। বলুন আলহামদুলিল্লাহ। এই বক্তব্য আজকে কারা দেয়? যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জানের চেয়েও বেশি ভালোবাসেন তারা দেয়, না আহলুল হাদিসেরা দেয়? আহলুল হাদিস শুধু এই লক্ষ্মীপুরে নয়, গোটা বাংলার বুকে নয়, এশিয়ায় নয়, ইউরোপে বলেন, আফ্রিকায় বলেন, আমেরিকায় বলেন, সর্বত্র গোটা দুনিয়ার যেখানে আহলুল হাদিস বা সালাফি পাবেন, দেখবেন তাদের বক্তব্য হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে যেই বক্তব্য দিয়ে নিজের অবস্থানটাকে স্পষ্ট করেছেন, আজকে গোটা বিশ্বে আহলুল হাদিস সালাফিদের বক্তব্য এবং নিজের অবস্থান হলো সেই ধরনের। যেখানেই পাবেন সকলেই সব সময় বলে থাকে, জেনে রাখুন আমি মুসলিম, আমি বিশ্বাসী আল্লাহতে, আমি বিশ্বাসী আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, আমি বিশ্বাসী ইসলামের সেই মৌলিক বিষয়ে। তবে আমার প্রতিটি কাজের, আমার আকীদার, আমার ইবাদতের, আমার আদর্শের সব কিছুর পিছনে দলিল হলো কোরআন অথবা সহিহ হাদিস। ঠিক কিনা? কোরআন অথবা সহিহ হাদিস। আরেকজনকে যখন বলতে যাবেন, যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে এতই ভালোবাসেন, এতই শ্রদ্ধা করেন, এতই ভক্তি প্রদর্শন করেন, তাকে যদি বলা হয় তিনি আপনাকে উল্টা বলে থাকেন, আবার হাদিস সহিহ বলতে কি আছে? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একই সুরে, একই ভাষায়, একই সুরে, একইভাবে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনিও বলেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সুতরাং আমরা বলবো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা অসম্মান করি না, বরং আমরা দাবি করতে পারি প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঠিকভাবে যারা অনুসরণ করে তারাই হচ্ছে সালাফি বা আহলুল হাদিসেরা, তারাই হচ্ছে হাবরুল উম্মাহ মাদ্রাসা, অন্য কেউ নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো কত সুন্দর বলেছেন, লক্ষ্য করুন। আজকে শুধু খালি দেখবেন বই পুস্তকেও ইমাম আবু হানিফার নাম দিয়ে চালায় দেওয়া হচ্ছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে চালায় দেওয়া হচ্ছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে চালায় দেওয়া, এর পিছনে যদি স্পষ্ট দলিল উল্লেখ না করা হয় তাহলে এটি হালাল না হারাম? এটি হারাম কাজ। এই হারাম কাজই করে মানুষ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন, কারো জন্য বৈধ নয়, আন ইয়াখুযা, কারো জন্য হালাল নয়, আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু, আমরা কোন জায়গা থেকে গ্রহণ করেছি এটা যদি কেউ না জানে, কোরআনের আয়াত থেকে না হাদিস থেকে, এটা যদি কেউ না জানে তাহলে আমাদের কথা গ্রহণ করা কারো জন্য বৈধ হবে না। কত স্পষ্ট দেখুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কেন এই কথা বললেন? এই কথা বললেন এজন্যই যাতে কেউ দলিল ছাড়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে কোনো কিছু চালায় দিতে না পারে। মনে রাখবেন, যাতে কেউ দলিল ছাড়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে কিছু চালায় দিতে না পারে, এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সতর্ক সাবধান করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, কারো জন্য হালাল নয়, কারো জন্য বৈধ নয়, যে আমি কোন জায়গা থেকে গ্রহণ করেছি সেই দলিল যদি না জানে তাহলে আমার কথা দিয়ে কারো জন্য বক্তব্য দেওয়া, কারো গ্রহণ করা কখনো বৈধ হবে না। আরো কত স্পষ্ট করেছেন, ওফি রিওয়ায়াতিন হারামুন আলা মান লাম ইয়ারিফ জালিলি আন ইফতিয়া বিকালামি। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেছেন, যে ব্যক্তি আমার দলিল জানবে না, আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া তার জন্য হারাম, কখনো হালাল হতে পারে না। কত সতর্ক করেছেন।
আবার আরেক বক্তব্যে তিনি বলছেন ওয়াজাদা ফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় বাড়তি অংশ এসেছে, ফা ইন্নানা বাশারুন নাকুলুল কাওলা আল ইয়াউমা ওয়া নারজি আনহু গাদা। কারণ দেখুন ইমামগণ কি ধরনের তারা সচেতন ছিলেন, ইমামগণ কি ধরনের সচেতন ছিলেন। তিনি বলছেন কারণ আমরা মানুষ, আমরা কি ফেরেশতা না মানুষ, আমাদের ভুল হতে পারে। সুতরাং আজকে একটা আমরা পেয়েছি সেই অনুযায়ী ফতোয়া দিয়েছি, কালকে যদি আবার আমাদের কাছে হাদিস বা প্রমাণ এসে যায় হয়তো বা ফতোয়া পরিবর্তন করতে পারি। এজন্য দেখবেন যারা আলেম ওলামা আছেন লক্ষ্য করবেন